আজ দুপুর 12 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে উদ্বোধন হল বৈদ্যুতিক শ্মশান ঘাটের। বিগত প্রায় 1 বছর 6 মাস পূর্বে বিধায়কের হাত ধরে শিলান্যাস এই শ্মশান ঘাটের। প্রায় 1,15,00,000 টাকা ব্যয় করে নির্মিত এই শ্মশান ঘাটের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমার বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন যে এই শ্মশান ঘাটটি শুধু পানিসাগর নগর এলাকার নয়, এই শ্মশান ঘাটে পানিসাগর মহকুমার সকল অংশের জনগণের জন্য নির্মাণ করা হলো। এতে করে পানিসাগর নগর এলাকা সহ মহকুমার জনগণের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় সেই জন্য এটি উন্মুক্ত করা হলো। পানিসাগরবাসী যখন আমাকে দায়িত্ব দিল বিধায়কে, নগর পঞ্চায়েতের ফার্স্ট মিটিং এ এসেই আমি নগর পঞ্চায়েতকে বলেছি শ্মশান ভূমির কি হয়েছে বলুন। আমি দেখতে পাচ্ছি মানুষের ডিমান্ড, এটাকে পূরণ করতেই হবে। তৎকালীন যারা ছিলেন বামফ্রন্টের, তখন ছিল নগর পঞ্চায়েত, সবাই এসেছেন এইখানে এসে ল্যান্ড আইডেন্টিফাই করলেন যে এইখানেই হবে শ্মশান। বললাম ল্যান্ড ডকুমেন্ট কোথায়? তো ল্যান্ড ডকুমেন্ট তো ওনারা দেখাতে পারছেন না, শুধু বলছেন খাস ভূমি খাস ভূমি। তারপর আমি এসডিএম সাহেবকে বললাম যে আপনি তহসিলদারকে বলুন তো এই জায়গার খতিয়ানটা দেখানোর জন্য। বলছে এটা তো জুট ল্যান্ড, জুট ল্যান্ডের মধ্যেই এতদিন ধরে এখানে লাকড়ি দিয়ে ডেড বডি পোড়ানো হচ্ছে। যে মালিক উনি বাধা দিচ্ছেন না। জিজ্ঞেস করলাম কে? বলছেন রত্নজিৎপুর কাছতে, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী, ওনার এখানেই চলছে। তারপর ওনার বাসায় গেলাম, গিয়ে বললাম আমাদের শেষ ঠিকানাটুকু আপনাকে দিতে হবে। আপনার ঠিকানা ওইটা, আমারও ঠিকানা এটা, সবার ঠিকানা, শেষ ঠিকানা। যেখানে ট্রান্সফার অর্ডার আসলে আর স্টে হয় না, মডিফিকেশন হবে না। ভগবান পাঠিয়েছেন আমাদের ট্রান্সফার করে এখানে। তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কাজ করছি, ভগবানের কাজ। ট্রান্সফার হচ্ছে, স্টে হচ্ছে, মডিফাই হচ্ছে। কিন্তু ভগবান যখন লাস্ট ট্রান্সফার অর্ডার দেবেন ফাইনাল, সেটা কিন্তু আর মডিফাই হবে না। তো সেই অন্তিম ট্রান্সফার অর্ডার, শেষ ঠিকানা, সেই ঠিকানার কঠোর দায়িত্ব প্রভু আপনাকে দিয়েছেন। এখন আপনি ভাবুন আপনি কি করবেন। আমাদের অনুরোধ আপনি এটা ডোনেট করেন নগর পঞ্চায়েতকে, তবে এটা সম্ভব। উনি কোনো দ্বিধাবোধ করলেন না, বললেন না যে আমাকে সময় দিন, আমি ভাবছি বা চিন্তা করবো। বলছেন হ্যাঁ আমি দিয়ে দেবো। আমি 14 লাখ টাকা দিয়ে জায়গা কিনেছি, এখানে 27 শতক জায়গা আছে, নদীর এদিকে 24 শতক, 25 শতক আমি দিয়ে দেবো। ছড়ার ওপরে 2 শতক লাগে যদি ভবিষ্যতে, তাও দিয়ে দেবো। হ্যালো, ঠিক আছে। উনি দানপত্র করে, রেজিস্ট্রারি করে দানপত্র করে জায়গা দিয়ে দেবেন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, উনি যদি তখন জায়গা না দিতেন তাহলে এটা হয়তো সম্ভব হতো না। কারণ আমরা যে ডিপিআর বা প্ল্যান তৈরি করে যে এস্টিমেট পাঠিয়েছিলাম, এটা এই জায়গা দেখেই পাঠিয়েছিলাম। পরবর্তীকালে আমাদের সেই জন্য আজকের দিনে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো শ্রীযুক্ত রত্নজিৎপুর কাছতে মহোদয়কে। আজকের এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস, ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ভূমিদাতা রত্নজিৎ পুরকায়স্থ এবং নগর এলাকার বিভিন্ন অংশের জনগণ। আজ প্রচন্ড দাবদাহের মধ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, কিন্তু নগর পঞ্চায়েত থেকে বা অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণের জন্য কোনো ধরনের পানীয় জল বা অস্থায়ী ছাউনির ব্যবস্থা না হওয়াতে কিছুটা অসুবিধার সম্মুখীন হন উপস্থিত এলাকাবাসী। পানিসাগর নগর এলাকায় এমন উন্নত মানের একটি শ্মশানঘাট নির্মাণ হওয়ায় খুশির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে গোটা মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।